আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে একটু আলোচনা শুনব, যে বিষয়টা নিয়ে ইদানিং সোশ্যাল মিডিয়াতে, ফেসবুকে, ইউটিউবে বিভিন্ন আলেম নামের কিছু কলঙ্ক, কিছু ভ্রষ্ট, কিছু বক্তা তক্তা তারা এই বিষয়টা নিয়ে অনেক বিষোদ্গার করে যাচ্ছেন বা করছেন, সেটা খুবই দুঃখজনক। সে বিষয়টি হলো মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি দু জাহানের সরদার, যিনি জান্নাতে প্রবেশ না করলে জান্নাতের দরজা উন্মুক্ত করা হবে না, যিনি একটা লোকও, তার বিশ্বাসে একটা লোকও জাহান্নামে থাকা অবস্থায় জান্নাতে যাবেন না বা গিয়েও স্থির থাকতে পারবেন না, সেই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানিত পিতা মাতাকে নিয়ে অনেক আলেমে সু তারা বর্ণনা করেন তারা জাহান্নামী। আল্লাহ রাসূলের পিতা মাতা জাহান্নামী, এটা বর্ণনা করেন। আশ্চর্যের বিষয় হলো যে তাদের কলিজাতে একটু ভয় লাগে না, কলিজা একটু কেঁপে ওঠে না যে কার ব্যাপারে, কার পিতামাতা সম্পর্কে এরকম কথা আমরা বলছি, কার সম্পর্কে বলছি। দেখুন, সে 1300 বছর 1400 বছর পর্যন্ত কোনো আলেম, কোনো ব্যক্তি এই ধরনের কথা বলতে সাহস পায় নাই। আর এখন বর্তমান কিছু আলেম, কিছু বক্তা এই ধরনের কথা বলে বেড়াচ্ছে, যারা সাধারণত এই মাদানী বা বিভিন্ন ইউনিভার্সিটি পড়ুয়া ব্যক্তি বা আলেম বা আলিয়া নিসাবের অধিকাংশ আলেম বা ডক্টরেট করা অধিকাংশ আলেম বা স্কলার, তারাই এই ধরনের বেয়াদবিমূলক কথাবার্তা বলে যাচ্ছে বা বেশি বলে থাকে। আজ পর্যন্ত কি শুনেছেন কোনো বড় হাক্কানে আলেম বুজুর্গ এই ধরনের মন্তব্য করেছে, এই ধরনের কথা বলেছে? কত বড় পণ্ডিত, কত বড় জ্ঞানী যে রাসূলের মা বাবাকে নিয়ে মন্তব্য করে। জামাত ইসলামের কিছু বক্তা, লা মাযহাবি আহলে হাদিস বা আহলে খবিসদের কিছু বক্তা, যেরকম আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, মুজাফফর বিন মোহসেন, ডক্টর আবুল কালাম আজাদ বাশার ইত্যাদি, এরকম অনেক জ্ঞানপাপী, এরকম কিছু পণ্ডিত, মহাপণ্ডিত অথচ মহা জাহেলেরা, না বলে পারলাম না, তারা অনেক জ্ঞানের অধিকারী, আমাদের চেয়ে অনেক বড় শিক্ষিত, কিন্তু তারা হলো জ্ঞানপাপী। তারা অবশ্যই জ্ঞানপাপী যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতা মাতার ব্যাপারে কলিজাতে সামান্য পরিমাণ ভয় লাগে না, যেটা বুজুর্গানে দিন ভয় করেছেন। এই সম্পর্কে কোনো কথা বলতে তাদের কলিজা কেঁপে উঠত। আর এই সামান্য 2-4 টাকার আলেম, এখনকার স্কলার, এই রফিকুল্লাহ আফসারির মতো মানুষ, আমির হামজার মতো মানুষ এই ধরনের কথাবার্তা বলে প্রচার করে, যেটা খুবই দুঃখজনক। আমরা চাই এরা হেদায়েতে আসুক, এরা ফিরে আসুক, আল্লাহ পাক এদের সহি বুঝ দান করুক, এদের জ্ঞানের পরিধি, পড়াশোনা আরও বৃদ্ধি হোক। তারা একটা হাদিসের আলোকে দলিল দিয়ে থাকে, যে মুসলিম শরীফে আসছে, এক সাহাবী জিজ্ঞেস করছে, ইয়া রাসূলুল্লাহ, আমার পিতার অবস্থান কোথায়, আপনার পিতার অবস্থান কোথায়? আল্লাহ রসুল বলেছেন যে একই জায়গায়, একই রকম। এরকম বিষয়টা এরকম। অথচ আর একটা হাদিস রয়েছে, ওরা বলে আহলে হাদিস, ওরা বলে আমরা হাদিস মানি। আর একটা হাদিস রয়েছে এই বিষয়ে, সেই বিষয়ে তারা হাদিসটি দেখে না বা তারা শোনে না। হাদিসটি হলো আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ما ولدني من سفاح أهل الجاهلية شيء وما ولدني إلا نكاح كنكاح الإسلام। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমার পিতা মাতার মধ্যে জাহিলি যুগের কোনো বিষয়
কোনো খারাপই কোনো বিষয় স্পর্শ করে নাই। না জিনা ব্যভিচার, না শরাব পান করা, মূর্তি পূজা করা, ধোঁকাবাজি করা, প্রতারণা করা, এই ইত্যাদি কোনো ধরনের কোনো খারাপই আমার পিতামাতাকে স্পর্শ করে নাই। করিবে কীভাবে? দেখেন, নামের কোয়ালিটির মধ্যে নামের 6টা কোয়ালিটি বা স্তর রয়েছে। নামের 1 নম্বর কোয়ালিটি হলো যে আব্দুল্লাহ, আল্লাহর বান্দা। এই নাম হলো 1 নম্বর কোয়ালিটির নাম। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানিত পিতা, তিনি যে জান্নাতি, আল্লাহর প্রিয় বান্দা, এটা তার আরেকটা প্রমাণ হলো যে আল্লাহ পাক রব্বুল আলামিন আব্দুল মুত্তালিব তার অন্তরে তার ছোট ছেলে, আল্লাহ রসুলের পিতা তার ছোট ছেলে তার নাম আব্দুল্লাহ রাখার ব্যাপারে আল্লাহ মনে এলকা করে দিয়েছেন যে তার নাম রাখা আব্দুল্লাহ। পৃথিবীর শ্রেষ্ঠ নাম যে ব্যক্তির, সেই ব্যক্তি কি কখনো জাহান্নামী হতে পারে? মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতা আব্দুল্লাহ, আল্লাহর তরফ থেকে নাম তাকে দেওয়া হয়েছে। আবার মা আমিনা, দেখেন আমিনা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর রাসূলকে যখন পেটে ধারণ করেছিলেন, গর্ভে ধারণ করেছিলেন, ওই সময় তিনি যে থুথু নিক্ষেপ করতেন, ওই থুথু থেকে মেশক আম্বারের ঘ্রাণ বেরোতো, থুথু থেকে মেশক আম্বারের ঘ্রাণ বেরোতো। এরকম আরও অলৌকিক অনেক বিষয় রয়েছে। অথচ এই সমস্ত খবিশরা বলে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই পিতামাতা জাহান্নামী। আল্লাহ রসুল আল্লাহ বলেন, মা ওয়ালাদানি ইল্লা নিকাহুন কানিকাহিল ইসলাম, আমার জন্ম, আমার পিতামাতার বিবাহ ইসলাম সম্মতভাবে, শরীয়ত সম্মতভাবে হয়েছে এবং আমার জন্ম সহিভাবে হয়েছে। অর্থাৎ আমার পিতামাতা দ্বীনে হানিফ, মিল্লাতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ধর্মের অনুসারী হিসাবে ছিলেন, এই জন্য তারা জান্নাতি। তাছাড়া আর একটা দলিল হলো মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই পিতামাতা ফাতরাতে ওয়াহি, অর্থাৎ ওহি তখন ছিল না, ওই সময় কোনো নবী আসে নাই। ওই সময় যারা আল্লাহকে বিশ্বাস করেছে তারা সবাই জান্নাতি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানিত পিতামাতার কাছে আল্লাহ রাসূলের আল্লাহ রাসূল তো পরে আসছেন, ইসলামের দাওয়াত পৌঁছে নাই। ঈসা আলাইহিস সালামের পর থেকে আল্লাহ রাসূল পর্যন্ত কোনো নবী আসে নাই। সুতরাং এই সময় যারা আল্লাহকে বিশ্বাস করেছে, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ধর্ম অনুসরণ করেছে, তারা সবাই জান্নাতি। তাছাড়া আরেকটা দলিল রয়েছে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার পিতা মাতার ব্যাপারে খুবই চিন্তিত, পেরেশান, মনটা খারাপ। আল্লাহ পাক রব্বুল আলামিন তার পিতা মাতাকে আল্লাহ রাসূলের সামনে হাজির করে দেন কুদরতিভাবে, মুজিজা স্বরূপ। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পিতামাতার কাছে ইসলামের দাওয়াত পেশ করেন, তারা ইসলামের দাওয়াত গ্রহণ করেন, কালিমা পাঠ করেন এবং তারা মুসলিম হয়ে যান। এই হিসাবে তারা জান্নাতি। সুতরাং কোনো অবস্থাতেই এই ধরনের কথা বলা কলিজা কাঁপা উচিত। এই সমস্ত ইহুদিদের ডলার খাওয়া, ইহুদি মার্কা বক্তা বা ইহুদিদের ষড়যন্ত্রের কারণে এই সমস্ত ব্যক্তিরা প্রকাশ্যে বলে বেড়াচ্ছে যে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিতা মাতা জাহান্নামী, দলিল দিচ্ছে তারা। আরে ভাই, কিছু জিনিস দলিলের প্রয়োজন হয় না। কিছু জিনিস বলতে কলিজা, মানে আমাদের নবী আমাদের কলিজার ব্যাপারে এই ধরনের কথাবার্তা বলা, তা মানে এটা ধৃষ্টতার বিষয়, এটা একটা বেয়াদবিমূলক কথা। সুতরাং আমরা এই সমস্ত কথাবার্তা থেকে বিরত থাকব। যারা বলে তাদের থেকে আমরা দূরে থাকব। তারা ভ্রষ্ট, তারা জ্ঞানপাপী, তারা নিকৃষ্ট এবং তারা ইহুদিদের দালাল বা গোপন এজেন্ট। সে যত বড়ই স্কলার হোক, যত বড়ই জ্ঞানী হোক, সে ভ্রষ্ট। আমরা মনে করি সে একজন ভ্রষ্ট। কোনো দিন দেখেছেন কওমি মাদ্রাসার কোনো বুজুর্গ, কোনো বড় আলেম, কোনো শাইখুল হাদিস এরকম কোনো মন্তব্য করতে সাহস পেয়েছেন? করেননি। করেছেন কারা? আহলে হাদিস, লা মাযহাবি, আহলে খবিশ, এরা করেছে। আর আলিয়া মাদ্রাসার জামাতে কিছু বক্তা, এরা করেছে। সুতরাং এদের দৌরত্ব কত দূর, এদের এলেম, এদের যে হেলেম কত দূর, এখান থেকেই বোঝা যায়। এটা আক্রোশ করে কথা বলছি না, মনের দুঃখে কথাগুলো বলছি যে এদের কলিজা কাঁপা উচিত। কলিজা কাঁপে না এদের। কার সম্পর্কে কি কথা বলছে? যে আল্লাহ রসুল জান্নাতে যাবেন আর গ্লাসের ভিতর দিয়ে তাকিয়ে দেখবেন তার মা বাবা জাহান্নামী। এটা কি সম্ভব? সম্ভব না, কোনোদিনও সম্ভব না। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিতা মাতা অবশ্যই জান্নাতি। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো আল্লাহ রাসূলের পিতা মাতা জান্নাতি।
আর আহলে খবিশদের আকিদা হলো রাসূলের পিতামাতা জাহান্নামী। সুতরাং কাদেরটা গ্রহণ করবেন সিদ্ধান্ত আপনার। আল্লাহ পাক আমাদেরকে সহি বুঝ গ্রহণ করার বা পাওয়ার তৌফিক দান করুক, আমিন।